হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। তাই বলবো, যারা যারা এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। চলো দেখে নিই, আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, নিম্নোক্ত কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1956 সালে। মনে রাখবে, 1956 সালেই পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয়েছিল। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও। ভারতের সংবিধানে সমবায় সমিতিকে যুক্ত করা হয় নিম্নোক্ত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, ভারতীয় সংবিধানে সমবায় সমিতিকে যুক্ত করা হয় নিম্নোক্ত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 97তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। মনে রাখবে, ভারতীয় সংবিধানে সমবায় সমিতিকে যুক্ত করা হয়েছিল 97তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বীরভূম। মনে রাখবে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতেই জয়দেব মেলা অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্নটি হলো, পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিষ্ণু শর্মা। মনে রাখবে, পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। নেক্সট প্রশ্নটি হলো, সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1987 সালে। মনে রাখবে, সুন্দরবনকে 1987 সালে বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 11টি। মনে রাখবে, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। মনে রাখবে, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। দুটি মনে রাখবে, মৌলিক কর্তব্য রয়েছে 11টি এবং মৌলিক অধিকার রয়েছে 6টি। নেক্সট প্রশ্নটি দেখে নাও। নিম্নে কে ছিলেন মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে, নিম্নে কে ছিলেন
মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হল্ট ম্যাকেঞ্জি। মনে রাখবে, মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকেঞ্জি। এবং মনে রাখবে, রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। দুটি মনে রাখবে, মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকেঞ্জি এবং রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। নেক্সট প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশনে দেওয়া রয়েছে মার্কিন সংবিধান, কানাডার সংবিধান, অস্ট্রেলিয়ার সংবিধান এবং আয়ারল্যান্ডের সংবিধান। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কানাডার সংবিধান। মনে রাখবে, ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার এই ধারণাটি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভাকরা নাঙ্গল প্রকল্প। মনে রাখবে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হলো ভাকরা নাঙ্গল প্রকল্প। নেক্সট প্রশ্নটি হলো, নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। মনে রাখবে, নামদাফা জাতীয় উদ্যানটি ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নে রেফ্রিজারেটরের আবিষ্কর্তা কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে রেফ্রিজারেটরের আবিষ্কর্তা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কার্ল ভান লিন্ড। মনে রাখবে, রেফ্রিজারেটরের আবিষ্কর্তা ছিলেন কার্ল ভান লিন্ড। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মোরারজি দেশাই। মনে রাখবে, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের মৃত্তিকা গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের মৃত্তিকা গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভোপাল। মনে রাখবে, ভারতের মৃত্তিকা গবেষণাগারটি ভারতের ভোপালে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মহাভারত ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? অপশনে দেওয়া রয়েছে আবুল ফজল, ইবন বতুতা, বদায়নী এবং আমির খসরু। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বদায়নী। মনে রাখবে, মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বদায়নী। নেক্সট প্রশ্নটি হলো, এনএডিএ এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? বলা হয়েছে এনএডিএ এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রী অনন্ত কুমার। মনে রাখবে, এনএডিএ এর বর্তমান ডাইরেক্টর জেনারেল হলেন শ্রী অনন্ত কুমার। পরবর্তী প্রশ্ন হলো, কমনওয়েলথ গেমস 2026 নিম্নোক্ত কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কমনওয়েলথ গেমস 2026 নিম্নোক্ত কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্কটল্যান্ড। মনে রাখবে, কমনওয়েলথ গেমস 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কটল্যান্ডে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের চ্যানেলে
প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, নিম্নোক্ত কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? বলা হয়েছে নিম্নোক্ত কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1911 সালে। মনে রাখবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। এবং মনে রাখবে বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নোক্ত ভারতের কোন ভাইসরয়ের আমলে মন্টেগু ঘোষণা করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত ভারতের কোন ভাইসরয়ের আমলে মন্টেগু ঘোষণা করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ লর্ড চেমসফোর্ড। মনে রাখবে লর্ড চেমসফোর্ডের আমলেই মন্টেগু ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি সরোজিনী নাইডু। মনে রাখবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্নটি হলো, দেবেন্দ্রনাথ ঠাকুর নিম্নে কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? অপশনে দেওয়া রয়েছে ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে, ব্রাহ্ম সমাজের সঙ্গে, আর্য সমাজের সঙ্গে, নাকি প্রার্থনা সমাজের সঙ্গে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্রাহ্ম সমাজের সঙ্গে। মনে রাখবে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। আজকের সমস্ত প্রশ্নগুলি আপকামিং WBSSC গ্রুপ সির যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের কোশ্চেনগুলি WBSSC গ্রুপ সির এক্সামকে মাথায় রেখেই বাছাই করা হয়েছে। তাই তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে প্রথম জল জীবন মিশন সম্পূর্ণ বাস্তবায়িত হয়? এটাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা আছে ভারতের কোন রাজ্যে প্রথম জল জীবন মিশন সম্পূর্ণ বাস্তবায়িত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ গোয়া। মনে রাখবে ভারতের গোয়া রাজ্যেই প্রথম জল জীবন মিশন সম্পূর্ণ বাস্তবায়িত হয়। নেক্সট প্রশ্নটি হলো, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। মনে রাখবে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। এবং মনে রাখবে 1873 সালে জ্যোতিবা ফুলে এই সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে 1873 সালে জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনুচ্ছেদ 356। মনে রাখবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 356তেই রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, ভেম্বানাথ কয়াল নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলা হয়েছে ভেম্বানাথ কয়াল নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরালা। মনে রাখবে ভেম্বানাথ কয়াল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নের কে ছিলেন হুলিয়া প্রথার প্রবর্তক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে ছিলেন হুলিয়া প্রথার প্রবর্তক? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খলজি। মনে রাখবে হুলিয়া প্রথার প্রবর্তক ছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নোক্ত কোন সালে
লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত কোন সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1916 সালে। মনে রাখবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। নেক্সট প্রশ্নটি হলো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি স্যার উইলিয়াম বেন্টিং। মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম বেন্টিং। এবং মনে রাখবে 1835 সালে স্যার উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সালটি মনে রাখবে 1835 সালে উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ভারতের বৃহত্তম সেচখাল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের বৃহত্তম সেচখাল কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইন্দিরা গান্ধী খাল। মনে রাখবে ভারতের বৃহত্তম সেচখাল হল ইন্দিরা গান্ধী খাল। নেক্সট প্রশ্নটি হলো অশ্ব ঘোষ নিম্নে কার সহকবি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অশ্ব ঘোষ নিম্নে কার সভাকবি ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি কনিষ্ক। মনে রাখবে অশ্ব ঘোষ কনিষ্কের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজা টোডরমল। মনে রাখবে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন রাজা টোডরমল। নেক্সট প্রশ্নটি হলো এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার দ্বিতীয় স্তরের নতুন নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার দ্বিতীয় স্তরের নতুন নাম কি? অপশনে দেওয়া রয়েছে ফাউন্ডেশনাল স্টেজ, সেকেন্ডারি স্টেজ, মিডল স্টেজ এবং প্রিপ্যারাটরি স্টেজ। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রিপ্যারাটরি স্টেজ। মনে রাখবে এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার দ্বিতীয় স্তরের নাম হলো প্রিপ্যারাটরি স্টেজ। নেক্সট প্রশ্নটি হলো IMB 650 নিম্নের কোন প্রজন্মের কম্পিউটার? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে IMB 650 নিম্নের কোন প্রজন্মের কম্পিউটার? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রথম প্রজন্মের। মনে রাখবে IMB 650 প্রথম প্রজন্মের কম্পিউটার। নেক্সট প্রশ্নটি হলো প্রিন্টার নিম্নোক্ত কী ধরনের ডিভাইস? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে প্রিন্টার নিম্নোক্ত কী ধরনের ডিভাইস? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি আউটপুট ডিভাইস। মনে রাখবে প্রিন্টার হলো এক ধরনের আউটপুট ডিভাইসের উদাহরণ। নেক্সট হলো নিম্নে কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? অপশনে দেওয়া রয়েছে উইলিয়াম হার্ভে, হেনরি বেকারেল, লিওয়েন হক এবং রবার্ট হুক। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি লিওয়েন হক। মনে রাখবে লিওয়েন হকই ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
বলা হয়েছে নিম্নের কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি কনিষ্ক। মনে রাখবে সম্রাট কনিষ্কই দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি চক্রবর্তী রাজাগোপালাচারী। মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট প্রশ্নটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1857 সালে। মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। নেক্সট প্রশ্নটি হলো কৃষ্ণনাট্যম ভারতের নিম্নোক্ত কোন রাজ্যের লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কৃষ্ণনাট্যম ভারতের নিম্নোক্ত কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরল। মনে রাখবে কৃষ্ণনাট্যম ভারতের কেরল রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হলো উগাদি উৎসবটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উগাদি উৎসবটি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে উগাদি উৎসবটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে পালন করা হয়। নেক্সট প্রশ্নটি হলো মগধের কোন শাসক সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা ভালো করে মনে রাখবে মগধের কোন শাসক সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিম্বিসার। মনে রাখবে মগধের শাসক বিম্বিসার সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্নটি হলো রাউরকেল্লা ইস্পাত কারখানা নিম্নের কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রাউরকেল্লা ইস্পাত কারখানা নিম্নের কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি জার্মানি। মনে রাখবে রাউরকেল্লা ইস্পাত কারখানা জার্মানি সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো হিউয়েন সাং নিম্নোক্ত কোন শাসকের শাসনকালে ভারতে এসেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে হিউয়েন সাং নিম্নোক্ত কোন শাসকের শাসনকালে ভারতে এসেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি হর্ষবর্ধন। মনে রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর নিম্নের কোন দিনে পালন করা হয়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর নিম্নের কোন দিনে পালন করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 29শে আগস্ট। মনে রাখবে ভারতের জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট দিনটিতে পালন করা হয়। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি অস্ট্রেলিয়া। মনে রাখবে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো জাতীয় উন্নয়ন পরিষদ নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে জাতীয় উন্নয়ন পরিষদ নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি
1952 সালে। মনে রাখবে জাতীয় উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। নেক্সট প্রশ্নটি হলো হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহানদী। মনে রাখবে হীরাকুদ বাঁধ মহানদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশে। মনে রাখবে ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অপশনে দেওয়া রয়েছে বিলাসপুর, কলকাতা, ভুবনেশ্বর এবং গোরক্ষপুর। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভুবনেশ্বর। মনে রাখবে পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। আজকে আমাদের শেষ প্রশ্নটি হলো পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান নিম্নের কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান নিম্নের কি নামে পরিচিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্নিথলজি। মনে রাখবে পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান অর্নিথলজি নামে পরিচিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন সমস্ত ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।